26 আগস্ট থেকে 20 অক্টোবর এই সময়কালে মঙ্গলের অবস্থান হতে চলেছে মিথুন রাশিতে এবং মঙ্গলের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মঙ্গলের মিথুনে প্রবেশ এবং একটা টানা সময় কিন্তু মঙ্গলের অবস্থান মিথুন রাশিতে। এর প্রভাবটা নিয়ে আজকে আমাদের আলোচনা যে মঙ্গলের রাশি পরিবর্তনে কি ফল আসতে চলেছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে রাশি পরিবর্তনগুলো একটা বড় ছাপ ফেলে তার মধ্যে নিঃসন্দেহে কিন্তু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং মঙ্গলের রাশি পরিবর্তন অন্যতম। কারণ এদের যে রাশি পরিবর্তনের যে স্থায়িত্ব সেটা অনেকটা বেশি হয় যে কোনো রাশিতে এবং এই প্রভাবটা কিন্তু আমাদের জীবনে বেশ কিছু অংশ জুড়ে থাকে এবং মঙ্গলের এমন একটা প্রভাব আমাদের জীবনে ফেস করতে হয় যেখানে কিন্তু মঙ্গল আমাদের জীবনের শক্তি, এনার্জি, আমাদের কর্মক্ষমতা, আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম, আমাদের উদ্যোগপূর্ণ বিষয়গুলো, আমাদের সাহস, পরাক্রম, এই সমস্ত বিষয়গুলোকে মঙ্গল রিপ্রেজেন্ট করে এবং আমাদের নিজেও ব্যক্তিগত পরিসর বাদ দিয়ে আমাদের কিন্তু সমাজ, অর্থনৈতিক ব্যবস্থা এবং অবশ্যই অর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, এই যে বিষয়গুলো এগুলোর ওপর একটা মঙ্গলের দারুণ প্রভাব কিন্তু থাকে এবং এই মঙ্গলের প্রভাব যখন আমাদের হরোস্কোপে নেগেটিভ দেখায়, যে কোনো পরিস্থিতিতে মঙ্গল যখন আকাশে একটা নেগেটিভ জায়গায় থাকে তখন মানুষের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ, হানাহানি, চোট, আঘাত এগুলো কিন্তু ওভারঅল কিন্তু একটা বেড়ে যায়, যুদ্ধ বিগ্রহের সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। আবার মঙ্গল যখন ভালো জায়গায় থাকে তখন কিন্তু দেশের সমৃদ্ধি, কৃষিকাজে উন্নতি, দেশের কিন্তু অর্থনৈতিক চুক্তি, যুদ্ধ চুক্তি, এই যে চুক্তিগুলো, একটা অস্ত্র চুক্তি, দেশের ওভারঅল ধরুন রাস্তা নির্মাণ, ব্রিজ নির্মাণ, যে কোনো বিষয়, যে পরিকাঠামোগত উন্নয়ন, সেগুলো কিন্তু আমরা এই সময় মঙ্গলের পরিবর্তনে দেখতে পাই। তো এখন কেমন হবে? সোজা কথা একদম, যে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করলো এখন কেমন হবে দেখুন। মঙ্গল যে রাশি পরিবর্তন করছে সেখানে মঙ্গল 3টি নক্ষত্রকে অতিক্রম করবে। প্রথমে মঙ্গল থাকবে নিজ নক্ষত্র মৃগশিরায়, তারপরে কিন্তু মঙ্গল প্রবেশ করবে রাহু নক্ষত্র আদ্রায় এবং সর্বশেষে কিন্তু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে। ইতিমধ্যে বৃহস্পতি নিজেও মঙ্গলের নক্ষত্রের প্রভাবাধীন, ফলত বৃহস্পতি মঙ্গলের মধ্যে একটা সংযোগ হয়েছে। তো প্রথমেই যে বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাবো যে বৃহস্পতি মঙ্গলের গুরুমঙ্গল যোগ শেষ হওয়ার জন্য মানুষের মধ্যে যে টেম্পারামেন্ট ছিল, মানুষের মধ্যে যে একটা ওভারঅল একটা ধৈর্য, ওভারঅল একটা টেম্পারামেন্ট, সেই জায়গাটায় যেটা মঙ্গলের যে প্রভাব, যেটা বৃহস্পতি অনেকটা নিয়ন্ত্রণ করছিল, সেটা কিন্তু হানি হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে। অর্থাৎ মঙ্গলের একটা নিজস্বতা আছে, মঙ্গলের মধ্যে একটা ক্রোধ আছে, মঙ্গলের মধ্যে একটা স্বশাসন করার একটা প্রবণতা আছে, মঙ্গলের মধ্যে একটা ধৈর্য হানির একটা বিষয় আছে, মঙ্গলের মধ্যে একটা তেজ, রাগ, মঙ্গলের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা, মঙ্গলের মধ্যে একটা এমনই একটা এনার্জি আছে যা কিন্তু ধরে রাখা যায় না, যেটা বৃহস্পতি এতদিন ধারণ করছিল। এবার মঙ্গল যখনই রাশি পরিবর্তন করছে তখনই কিন্তু মঙ্গলের একটা নিজস্ব ভঙ্গিমা কিন্তু প্রকাশ পাচ্ছে এবং মিথুন রাশি হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াক বা বাংলায় কালপুরুষের অবশ্যই কিন্তু তৃতীয় ঘর। আর তৃতীয় ঘর হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশন, সাহস, পরাক্রম, উদ্যম এবং এখানে মঙ্গলের কিন্তু একটা প্রভাব দিকবল অনুযায়ী কিন্তু অত্যন্ত বাড়বে এবং ফলত মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে একটা করে দেখাবো, মানুষের মধ্যে একটা লড়ে জিতবো, এই ধরনের প্রবণতা কিন্তু বর্তমানে মঙ্গল বৃদ্ধি করবে। যদিও মঙ্গল অবশ্যই এখানে অগ্নি রাশিতে নেই, কিন্তু সক্ষেত্রস্থ নেই, কিন্তু মঙ্গলের যে তৃতীয়ভাবে অবস্থান কালপুরুষের, এটা কিন্তু ইন্ডিকেট করবে মানুষের মধ্যে একটা জয়সূচক একটা লড়াই, মানুষের মধ্যে একটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটা লড়াই, সেই ধরনের একটা বহিঃপ্রকাশ আমরা মঙ্গলের মিথুন রাশিতে প্রবেশে দেখতে পাবো। এবং মঙ্গল যেহেতু প্রথমেই নিজ নক্ষত্রে পরিবর্তন করছে রাশিটা, সেই প্রভাব কিন্তু অত্যন্ত জোরালো, অত্যন্ত স্ট্রং থাকবে, যেটা আপনার নিজ ব্যক্তিগত জীবনের যে লড়াই, আপনার ধরুন কিছু করে দেখাতে হবে, আপনার জীবনে কিছু করতে হবে, আপনার জীবনে কোনো কাজ বাকি আছে সেটা শেষ করতে হবে, কোনো উদ্যোগের বিষয় আছে সেগুলোকে যেমন ইনসিস্ট করবে, তেমনই কিন্তু আপনার ভেতরে কিন্তু নেগেটিভ যে ফোর্স, যেটা বৃহস্পতি এতদিন কন্ট্রোল করছিল, রাগ, কারোর ওপর প্রতিশোধ স্পৃহা, কোনো বিষয়ে কোনো জেদাজিদি করা, এগুলোকেও কিন্তু মঙ্গল বাড়িয়ে তুলবে। এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। মঙ্গলের বৃহস্পতির নিয়ন্ত্রণাধীন আর নেই, মঙ্গল কিন্তু এখন নিজ অক্ষে কিন্তু বিরাজমান। ফলত যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ভেতরের যে কুপ্রবৃত্তি, ভেতরের বদ রাগ, ভেতরের যে আপনার অ্যাঙ্গার, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা অনিবার্য এবং এটা কিন্তু এই অক্টোবর অবধি সময়টায় নিয়ন্ত্রণ করতে হবে। শুধু তাই নয়, এখানে শুধু পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে আমরা যদি তাকাই, এখন যে পরিস্থিতিগত ক্ষেত্রে হয়ে আছে দুই বাংলায়,
তার মধ্যে মঙ্গলের এই যে ফ্রি মুভমেন্ট, এটা কিন্তু আরও মঙ্গলকে একটা এমন জায়গায় নিয়ে যাবে, মানুষের যে ধৈর্যকে একটা বাঁধ ভাঙা জায়গায় নিয়ে যাবে। সেখানে কিন্তু একটা মানুষের মনে একটা প্রবল একটা উচ্ছ্বাস, প্রবল একটা উদ্যম, প্রবল অন্যায়কে দমন করার একটা জন্য প্রচণ্ড একটা জোর, এই জায়গাটা কিন্তু মঙ্গল বাড়াবে। সামান্য আপনারা দেখে থাকবেন যে যখন মঙ্গল এবং বৃহস্পতির কানেকশান তৈরি হলো, যেটা গুরু মঙ্গল যোগ, একাধিক জায়গায় রাজনৈতিক পটভূমিকার পরিবর্তন, নতুন করে যুদ্ধের পরিস্থিতি আন্তর্জাতিক জায়গায় একটা সৃষ্টি হয়েছিল। এবারে কিন্তু মঙ্গল যখন মৃগশিরায় বৃহস্পতির সঙ্গে একটা কানেক্টেড, যেটা আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক বিষয়কে ইন্ডিকেট করছে, প্লাস মঙ্গলের ফ্রি মুভমেন্ট, এটা কিন্তু আরও জোরালো হবে যে সামাজিক পরিস্থিতিগুলোকে বদলের জন্য আপনার ভেতরের যে ক্ষোভ সেটাকে বহিঃপ্রকাশ করার। এই জায়গাটাও আপনাদের কিন্তু আমি কন্ট্রোল করতে বলবো। স্রোতের সঙ্গে চলে নিজের সমস্যা কিন্তু সবসময় ডেকে আনা ঠিক নয়, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক তো আমি জানি না, আপনার ভেতরে যদি মঙ্গল খারাপ থাকে, যদি মাঙ্গলিক যোগ থাকে, মঙ্গল রাহু যোগ থাকে, সবথেকে বড় কথা অঙ্গারক যোগ থাকে, তাহলে কী হবে, এই মঙ্গলের যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু আপনি যদি বহিঃপ্রকাশ করে দেন, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে যদি মঙ্গল খারাপ থাকে সেটা কিন্তু নেগেটিভিটি এনে দেবে। কিন্তু আপনার মঙ্গল যদি ভালো থাকে, এই সময় কিন্তু আপনি সুনাম অর্জন করতে পারবেন, লিডারশিপ একটা জায়গায় দেখাতে পারবেন, যে কোনো ক্ষেত্রে আপনি সমাজের পটভূমিকা পরিবর্তনের মধ্যে একটা কাণ্ডারির ভূমিকা পালন করতে পারবেন। এগুলো কিন্তু আবার একটা দিকে পজিটিভ কিন্তু ভূমিকা পালন করবে। তবে মঙ্গলের রাশি পরিবর্তনের জন্য কয়েকটা জায়গায় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে রক্তচাপজনিত সমস্যায় যারা ভুগছেন একটু খেয়াল রাখতে হবে, চোখের সমস্যায় যারা ভুগছেন কিছুটা খেয়াল রাখতে হবে। যেহেতু মঙ্গল প্রথমেই ফ্রি মুভ করছে, চোট আঘাতের বিষয়ে দিন 15-20, প্রথমেই কিন্তু আমি বলবো দিন 15-20 সময়টা কিন্তু অবশ্যই খুব ক্রুশিয়াল। যখন মঙ্গল ফার্স্ট মুভ করছে সেই বিষয়টা অবশ্যই কিন্তু চোট আঘাতের বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং যাদের রাগ নিয়ন্ত্রণে থাকে না, একদমই নাকের ডগা দিয়ে বেরিয়ে যায়, তাদেরকে কিন্তু এই সময় কিন্তু অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। আপনি ধুম করে কোনো ঝুট ঝামেলা জড়িয়ে পড়লেন, ধুম করে একটা কোনো অ্যাকশান নিয়ে নিলেন, পরে কিন্তু সেটা আপনার সমস্যার কারণ হলো। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবং পাইলস ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন, অশ্ব ইত্যাদি ফিসার, এগুলোর ক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খেয়াল রাখা জরুরি। আমরা এবার মঙ্গলের যে প্রেক্ষাপটটা লগ্নভিত্তিক আলোচনা করব, তার আগে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলে দিই। মঙ্গল যদি আপনার মিথুন রাশিতে থাকে তাহলে কিন্তু এর এফেক্টটা সর্বাধিক। মঙ্গল যদি মিথুন রাশিতে থেকে মৃগশিরা নক্ষত্রে থাকে তাহলে তার এফেক্টটা আরও বেশি পাবেন। এবং বর্তমানে মঙ্গলের দশা অন্তর্দশা চলে, সেক্ষেত্রেও এফেক্টটা কিন্তু বেশি পাবেন। যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে বা মাঙ্গলিক দোষও আছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের সময়কালে অবশ্যই নিজেদের যে পরিবর্তন হচ্ছে মানসিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি। এবং এটা কিন্তু আপনার কর্মের ওপরও প্রভাব বিস্তার করবে। সমস্যা থাকতে পারে, আমি আলোচনাটা লগ্ন বেশিসে আলোচনাটা করব। যদি লগ্ন যারা জানেন না তারা এটা রাশির ভিত্তিতে দেখবেন, কিন্তু মূলত লগ্ন ভিত্তিক আলোচনাটা করব। সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে আপনি বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কনসালটেশন ফোনে হতে পারে, একদমই ঘরোয়া আলোচনা হবে, সাক্ষাতে চেম্বারে হতে পারে, সেখানেও ঘরোয়া আলোচনা হবে এবং ডিটেলে আলোচনা হবে। এরকম কোনো সময় ধরে আলোচনা নেই যে অনলাইনে এতটা, অফলাইনে এতটা, ডিটেলে আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আলোচনাটা এখন আপনি কোথায় দেখছেন? যদি ইউটিউবে দেখেন, আপনারা জানেন যে কোটি কোটি চ্যানেল, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার আপনার সম্পর্কটা বজায় থাকে, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ফেসবুকে দেখলে চ্যানেলটি এখানে কিন্তু সাবস্ক্রাইব নয়, এখানে লাইক করে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিন। এখানে অবশ্যই কিন্তু সম্পূর্ণ নিঃশুল্ক। আর অবশ্যই আপনারা যারা ফেসবুক গ্রুপ জানেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলে পেয়ে যাবেন, যুক্ত রাখবেন। ইনস্টাগ্রামে আপনারা যারা আছেন পেজটি একটু ফলো করে দেবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি আমি আশা রাখবো আপনার হাত ধরে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে যাবে, তারা জানতে পারবে যে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে। তার জন্য একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আপনার মূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না। শুরু করছি আলোচনা মঙ্গলের রাশি পরিবর্তন এবং অক্টোবর দুর্গাপুজো পর্যন্ত তার কী প্রভাব চলবে। মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করতে চলেছে এবং অবশ্যই মঙ্গলের যে তৃতীয়ভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু উদ্যম, কর্মোদ্যম, শক্তি, মানসিক শক্তি এবং উদ্যোগশীল মানসিকতা, এই ধরনের বিষয়গুলো মেষ লগ্নের ক্ষেত্রে অত্যন্ত বাড়বে। তার সঙ্গে কিন্তু একটু অতিরিক্ত সাহস, দুঃসাহস, একটু জেদপূর্ণ মানসিকতাও কিন্তু এই সময় বাড়তে পারে। এবং মঙ্গল তৃতীয়ভাবে থাকার জন্য এখানে কিন্তু আপনার সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক, টার্গেট রিলেটেড কাজ, অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, ঘুরে ফিরে হকারি, ফেরি, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। নতুন প্ল্যানিংস, নতুন আপনার কিছু পরিকল্পনা, এগুলো কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ থাকতে পারে। মঙ্গলের তৃতীয়ভাবে অবস্থানের সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টিগুলো অত্যন্ত ভাইটাল। মঙ্গলের যে প্রথম যেটা দৃষ্টি, অবশ্যই মঙ্গলের যেটা আমরা চতুর্থ দৃষ্টি হিসেবে জানি,
সেটা আপনাদের রাশির ষষ্ঠভাবে পড়ছে, তো এক্ষেত্রে আমি মনে করি যে মঙ্গল অষ্টমপতি হিসেবে ষষ্ঠভাবে এখানে দৃষ্টি প্রদান করবে। তো সেক্ষেত্রে এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা, হাতে কানের ব্যথা বেদনার সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে মেডিকেল কাজের উদ্দেশ্যে এই সময় কিন্তু রাজ্যের বাইরে, জেলার বাইরে, কাছাকাছি জায়গায় যাত্রার এগুলো সম্ভাবনা, এবং এক্ষেত্রে এই যাত্রার পর আরোগ্য লাভ, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু অত্যন্ত ভালো থাকবে। এবং ষষ্ঠ স্থানে মঙ্গলের দৃষ্টি পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে যারা যুক্ত বা চাকরির ইন্টারভিউ যারা ফেস করতে চাইছেন, জব ট্রান্সফারের উদ্দেশ্যে কোনো পরীক্ষা টরীক্ষা বা কোনো অপরচুনিটির চেষ্টা করছেন, সেক্ষেত্রে এই সময়টা ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে যে শত্রুর ওপর একটু বেশি যুদ্ধন্দেহী মনোভাব থাকবে, সেটা সব ক্ষেত্রে ভালো নয়, এবং এই অ্যাঙ্গার এবং আপনাদের ক্ষেত্রে এই হঠকারী সিদ্ধান্ত এগুলোকে খানিকটা কন্ট্রোল এই সময় কিন্তু করতেই হবে। ভাই বোনের স্বাস্থ্যজনিত সমস্যা চললে এই দিকটা এই সময় কিন্তু একটু খেয়াল রাখবেন। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অবশ্যই আপনাদের রাশির ভাগ্যস্থানে পড়বে, এবং এখানে লগ্নপতির ভাগ্যস্থানের দৃষ্টি উচ্চশিক্ষা, পড়াশোনা, গবেষণা এগুলোতেই ভালো ফল দেবে। তবে ধর্মের থেকে বেশি আপনি কিন্তু কিছুটা নিজের একটা যুক্তিগ্রাহ্য বিষয়ের ওপর আস্থা বেশি প্রদান করবেন, এটাও আমরা হরস্কোপে এই সময় দেখতে পাচ্ছি। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অবশ্যই আপনাদের রাশির কর্মভাবে পড়বে, এবং যেটা আমি মনে করি যে আপনাদের রাশির কর্মস্পৃহা এবং কাজের ক্ষেত্রে গতি প্রকৃতি যেটা বলছিলাম, এবং কর্মক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা এবং জব ট্রান্সফারে কিছু সম্ভাবনা, ইন্টারভিউতে লাভ হওয়ার সম্ভাবনা, এগুলোকে কিন্তু ওভারঅল বাড়াতে পারে, এবং এটা আমি মনে করি পজিটিভ যাবে। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, মানে কায়িক পরিশ্রম আছে যেসব কাজগুলো, সেক্ষেত্রে আপনারা গুড রেজাল্ট এই সময় পাবেন। ডিটেল জানতে আপনাদের আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু হতে চলেছে আপনাদের লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে। তো মঙ্গল হচ্ছে আপনাদের দ্বাদশপতি, দ্বাদশ দ্বিতীয় কানেকশন হওয়ার জন্য খরচের প্রবণতা কিছুটা কিন্তু বাড়বে, মূলত ফ্যামিলি এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স, এগুলো বিষয়ে অবশ্যই এই সময়টা খেয়াল রাখতে হবে। এবং যেখানে ফাটকা ইনকাম হয়, অর্থাৎ ভাগ্যের ওপর নির্ভরশীল ইনকাম, সেটা শেয়ার, লটারি, মোবাইল অ্যাপ, যাই বলেন না কেন, সেই ধরনের ইনকামের যে বিষয়গুলো থাকছে, তো সেই ক্ষেত্রগুলোতেও আপনাদের কিন্তু একটু বিবেচনা করে এই সময় কিন্তু এগোতে হবে। সেখানে কিন্তু উল্টোপাল্টা খরচ বা ভুল খাতে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। এখানে আমি এটা বলবো, মঙ্গলের যে দ্বিতীয়ভাবে অবস্থান, এখানে কিন্তু কিছুটা কুজদোষ ক্রিয়েট করে, এবং বৃষ লগ্নের সাপেক্ষে আত্মীয় স্বজন রিলেটেড জায়গায় কিছু প্রবলেম, সমস্যা, বা আপনাদের কথা কিছুটা স্ট্রং হয়ে গেছে, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। রেগুলার খাওয়া দাওয়ার হ্যাবিটস অবশ্যই কিন্তু কিছুটা কন্ট্রোল করে এই সময় কিন্তু চলতে হবে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয় বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে থাকছে, সেই দিক থেকে আর্থিক যোগাযোগগুলো এই সময় কিন্তু পজিটিভ থাকবে। মঙ্গলের দ্বিতীয় স্থানে অবস্থান অবশ্যই এখানে আত্মীয় স্বজন রিলেটেড আগে থেকে সমস্যা কিছু চললে সেই বিষয়গুলোকে আরও ইনসিস্ট করবে, আরও বাড়াবে, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে প্রথম দৃষ্টি আপনাদের রাশি পঞ্চম ভাব বা প্রেমের ঘরে থাকছে। এখানে প্রেমের ক্ষেত্রে একটু আবেগ একটু বেশি জেদ কাজ করছে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সম্পর্কে এটা সাময়িক ক্ষেত্রে থাকতে পারে। সন্তানের সাময়িক জেদ বাড়তে পারে, তবে নতুন সন্তানের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু এখানে পঞ্চমভাবে পড়বে, এখানে বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা করার ক্ষেত্রে কিছু যোগাযোগ এই সময় কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং মঙ্গলের যে দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমভাবে পড়বে, এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় আমি মনে করি যে কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস, কোনো ইল্লিগাল প্রেম ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি কিছু ব্যক্তিদের এখানে কিন্তু থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতনভাবে এই সময় কিন্তু এগোতে হবে। আর এখানে মঙ্গলের পরবর্তী দৃষ্টি যেটা সপ্তম দৃষ্টি, সেটা অবশ্যই আপনাদের রাশির অষ্টমভাবে পড়বে। তো এখানে অষ্টমভাবে যে সপ্তম দৃষ্টিটা পড়ছে, তো এক্ষেত্রে আমি মনে করি এখানে কিন্তু আটকে থাকা কিছু অর্থ উদ্ধার হতে পারে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু না বুঝে খরচ করলে আপনার নিজের সেভিংসের কিছু অর্থ কিন্তু ধুম করে খরচও হয়ে যেতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। একদিকে কোর্ট কাছারি বা আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিন্তু এই জায়গাটাও খেয়াল রাখতে হবে আপনাদের। যে কোনো নতুন পার্টনারশিপের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে এগোতে হবে। চলতি পার্টনারশিপে সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ মেনে চলবেন। পরবর্তী যে মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির অবশ্যই ভাগ্যস্থানে থাকছে। তো ভাগ্যস্থানে এখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি এখানে দূরের কাজ, দূরের ব্যবসা, দূরের কোনো যোগাযোগ এগুলোকে ইন্ডিকেট করবে, এবং এই বিষয়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য, দূরের কোনো কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল এই সময়টা পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফলের আওতাধীন এই সময়টা হতে পারে। তো ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মূলত মঙ্গলের যে দ্বিতীয়ভাবে অবস্থানটা, সেটা আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল এবং ফ্যামিলি এই দুটো বিষয়কেই কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্নেই প্রবেশ করছে মঙ্গল, এবং মিথুন লগ্নে মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মিথুনের একাদশপতি এবং ষষ্ঠপতির যে প্রভাব কিন্তু মিথুনের লগ্নের সঙ্গে একটা যোগাযোগ জোরালো হতে চলেছে। ফলত এখানে যে বিষয়গুলো প্রথমেই বলবো, এখানে একটা মিশ্র ফলের একটা আভাস থাকছে, ভালো মন্দ দুটোই। পজিটিভগুলোর মধ্যে প্রথমেই যেটা থাকছে, এই সময় কিন্তু প্রাপ্তিযোগ থাকবে, এই সময় আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, আয়ের সংযোগ বাড়বে, চাকরি ব্যবসা আপনার সেলফ প্রফেশন যে কোনো ক্ষেত্রেই নতুন অপরচুনিটির সুযোগ এগুলো কিন্তু এই সময় বাড়তে থাকবে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই একটা ভালো পয়েন্ট। এছাড়া আপনার কোনো সম্মান, কোনো লোন ইত্যাদি আর্থিক ক্ষেত্রে কোনো অনুদান এগুলো পাওয়ার থাকলে, সরকারি কোনো প্রকল্পের টাকা পয়সা গ্র্যান্ট হওয়ার থাকলে, এগুলো কিন্তু এই সময় কিন্তু খুব ভালোভাবেই হওয়ার সম্ভাবনা থাকছে। খেলোয়াড়, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় কিন্তু মোটের ওপর যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। পরীক্ষার্থী, কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা যারা দিচ্ছেন, কোনো ধরনের কম্পিটিটিভ অন্য কোনো অ্যাটেন্ড করছেন, সেগুলো ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং সাড়া জাগানো হতে পারে। মঙ্গল তবে লগ্নে থাকার জন্য মাঙ্গলিক যোগ করবে, যেটা অবশ্যই আপনার দাম্পত্য জীবনের ওপর একটা নেগেটিভ প্রভাব আনতে পারে। সেটা আপনার এবং আপনার পার্টনারের জেদ রাগকে কেন্দ্র করে ম্যাক্সিমাম ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মঙ্গল লগ্নে থাকার জন্য উচ্চ রক্তচাপে বা রক্তচাপের অন্য কোনো সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বাইক ইত্যাদি গাড়ি চালালে অবশ্যই গাড়িতে সিট বেল্ট পরা বা ট্রাফিক রুলস ফলো করা, বাইকে হেলমেট পরা, ট্রাফিক রুলস ফলো করা, এগুলো কিন্তু মেনটেন করা উচিত হবে। এবং যারা স্লিপারি জায়গায় চলাফেরা করেন, জুতো সোল ক্ষয়ে গেছে কিনা, রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করে চলা, রিস্কি কাজ যারা করেন আরেকটু তাদের প্রিকশন ইত্যাদি সতর্কতাগুলো আরও ভালোভাবে নেয়, এগুলো কিন্তু এই সময় কিন্তু খুব জরুরি বলে আমার মনে হয়েছে। মেডিকেল কাজে এই সময় কিন্তু লাভ পাবেন। ছোটোখাটো বিষয়ে মাথা গরম করার জন্য কাছের মানুষগুলো কিছুটা আপনাকে এই সময় কিন্তু ভুল বুঝতে পারে, বা কাছের মানুষগুলোর থেকে আপনি দূরে সরে যেতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। নিজের মাথাকে কিন্তু কন্ট্রোল করবেন। মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে প্রথম যে দৃষ্টিটা আপনাদের অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থভাবেই থাকবে। এখানে গাড়ি বাড়ি ক্রয়ের যোগাযোগ আছে, কোনো বাস্তু সম্পদ সম্পত্তি, গাড়ি গ্যাজেটস এগুলো প্রাপ্তির যোগ আছে। মেনলি সম্পদ সম্পত্তি, গাড়ি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো এবং পজিটিভ আশানুরূপ থাকবে, এবং কার লোন, হোম লোন, সেলফ লোন এগুলো কিন্তু পাওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু বেশ ভালো যাবে। পরবর্তী যে মঙ্গলের দৃষ্টি সপ্তম স্থানে থাকবে, যেটা আমি আলোকপাত করছিলাম, বিবাহ স্থানের ওপর কিছুটা প্রভাব থাকছে, এবং এই বিষয়টা বিবাহ যোগের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ থাকলে একটু কাল বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু ইলেকট্রিক্যাল পেশা, যে কোনো ধরনের মেডিকেল পেশা ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে আপনারা ভালো ফল পাবেন। কেরিয়ারে কোনো সুইং, কেরিয়ারে কোনো চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি, যেটা আপনাদের রাশির অষ্টম ঘরেই পড়ছে, এবং এখানে আমি মনে করি যে কোর্ট কাচারি বিষয়ে কিন্তু কিছু চেঞ্জ বা সমঝোতা, কোনো একটা মিটমাট হয়ে যাবে, একটা মিউচুয়াল হয়ে যাবে, একটা আন্ডারস্ট্যান্ডিং, এই জাতীয় বিষয়গুলো কোর্ট কাচারির ক্ষেত্রে আপনি কিন্তু পাবেন। এই কোর্ট কাচারি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এখানে কিছু বিষয় কিন্তু চেঞ্জেবল কিছু জায়গায় অবশ্যই পাবেন। তো এই বিষয়গুলো আমরা এখানে হরস্কোপে দেখতে পাচ্ছি। আর আমি এটা বলবো যে মঙ্গলের যে এই অবস্থান, যে আপনাদের লগ্নে এবং অষ্টম স্থানে দৃষ্টি, গবেষণা, রিসার্চ, গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু পার্টনারশিপ জায়গাগুলো কিছুটা দুর্বল থাকতে পারে। যে কোনো পার্টনারশিপ জায়গায় কিছুটা মানিয়ে চলার পরামর্শ আমি দেবো, বা নতুন পার্টনারশিপের ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোতে হবে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই দেখে যাবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে, বিশেষত কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বাদশে গোচর করবে, এবং মঙ্গল আপনাদের কর্মপতি, এবং দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ করবে। প্রথমেই বলবো এখানে কিন্তু চাকরি পরিবর্তন, চাকরির চেঞ্জ এগুলোর সম্ভাবনা বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা। তো কর্ম নিয়ে কিছু চেঞ্জ বা পরিবর্তন হওয়ার থাকলে এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই জোরালো। এই সময় কিন্তু দেখতে পাচ্ছি দূরে কোনো ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। তবে বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিছু শুভফল পেতে পারেন। মঙ্গল দ্বাদশ গোচর করার জন্য এখানে কিন্তু ইনভেস্টমেন্টের বিষয়, বিশেষত লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়, দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের বিষয়ে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। অযাচিত কিছু খরচ কিন্তু হঠাৎ করে বাড়তে পারে, তো খরচের বিষয়টা আপনাকে কিন্তু খুব বাদ বিচার করেই এই সময় কিন্তু এগোতে হবে, এটা মাথায় রাখা দরকার। মঙ্গল এখানে দ্বাদশ গোচর করার জন্য পাইলস ইত্যাদি সমস্যা, লোয়ার গান ডিজিজ, গাইনি সমস্যা এগুলো কিন্তু অবশ্যই কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে। সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আমি মনে করি কিছু বিষয়, কিছু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বাদ বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। কিছু ইললিগাল প্রেম বা অবৈধ রিলেশনের মধ্যে অনেকে কিন্তু জড়াবেন এই সময়, এটাও কিন্তু মঙ্গলের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং মঙ্গল যেহেতু দ্বাদশ গোচর করছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো কাজের ক্ষেত্রে কিছু ওভারটাইম বা বাড়তি কিছু কাজের দায়িত্ব সেগুলো কিন্তু এই সময় আসার সম্ভাবনা অবশ্যই কিন্তু বেশি থাকছে। আর এখানে ওভারঅল যেটা মনে হয় যে মঙ্গলের যে দ্বাদশ গোচরের অবস্থান, সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে
যে ঘুমের একটা অনিয়মিত প্রভাব আনতে পারে, এটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। মঙ্গলের প্রথম যে দৃষ্টিটা পড়ছে আপনাদের রাশির তৃতীয়ভাবে, এটা আপনাদের ক্ষেত্রে কিছু কমিউনিকেশান বাড়াবে, কিছু যোগাযোগ বাড়াবে, কাছে দূরে যাত্রা করাবে, কিছু বিষয় একটু আপনার জেদ বাড়াবে, কিছু ক্ষেত্রে আমার মনে হয় কনফিডেন্সও বাড়াবে, কিন্তু কিছু ক্ষেত্রে একটু জেদের দিকটাও কিন্তু বাড়াবে। পরবর্তী দৃষ্টি মঙ্গল ষষ্ঠে থাকবে। তো ষষ্ঠের স্থানে যে দৃষ্টি, দ্বাদশ থেকে সপ্তম দৃষ্টিটা মঙ্গলের ষষ্ঠ স্থানে আপনার পড়ছে, এটা মেডিকেল হেলথ ইস্যুগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখতে হবে, এবং আপনাদের সাধারণত ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে এখানে মঙ্গল ভালো ফল দেবে। সপ্তম দৃষ্টিটা মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশি সপ্তমে পড়বে, অর্থাৎ আপনাদের সেই বিবাহ স্থানে। এইটা আমি মনে করি যাদের মাঙ্গলিক যোগ আছে জেনারেলি, তাদের ক্ষেত্রে এখানে দাম্পত্য কিছুটা সমস্যা ক্রিয়েট করবে মঙ্গল, এবং দাম্পত্য এবং প্রেম বোথ এই দুটো ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে দূরের যোগাযোগগুলো, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ইট বালি সংক্রান্ত ব্যবসা, মেডিকেল রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে। তবে নতুন পার্টনারশিপ বা চলতি পার্টনারশিপে কিছু বিষয় আশা থাকলে সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মেনে এগোবেন। আপনাদের সেই শনি ঢাইয়া যে বর্তমান পরিস্থিতি, সেই নিয়ে যে ভিডিওটি আপডেটস আসছে সেটা অবশ্যই চোখ রাখবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে মেনলি সিংহলগ্নের ক্ষেত্রে মঙ্গল ভাগ্যপতি এবং ভাগ্যপতি একাদশে আসছে। তো এক্ষেত্রে বলবো সিংহলগ্নের জাতক জাতিকাদের সময়টা কিন্তু অত্যন্ত ভালো। তাদের জীবনের কিছু ইচ্ছা, শখ পূরণ, বাধাপ্রাপ্ত বিষয়গুলোকে এগোনো, এবং যে বিষয়গুলো আপনি হয়তো নিজেকে কিছু করে দেখাতে চান, সেই বিষয়গুলো এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। জানা শেখার উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, আর্থিক বিষয়গুলোকে গুছিয়ে নিয়েতে, এবং সবথেকে বড় কথা নিজের বাড়ি গাড়ি গ্যাজেটস পারচেজ, নিজের পার্সোনাল বিষয় বা নিজের সেলফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যে এই সময়টাকে কিন্তু ডেফিনেটলি আপনি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন, এবং অবশ্যই এই জায়গাটার জন্য আপনাদের প্রয়াস করাও কিন্তু উচিত হবে। মঙ্গলের এই একাদশ স্থানে অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু জ্ঞানের আলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং এখানে ভাগ্য বলতে যা বুঝি পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অনেকটা অনুকূলে থাকবে। মঙ্গল একাদশ স্থানে অবস্থানে হওয়ার জন্য এখানে কিন্তু সিভিল লোন, কার লোন, কোনো ইলেকট্রনিক্সের ইএমআই চাইছেন, সেগুলো কিন্তু এই সময় চট করে পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। এবং ফ্যামিলি রিলেটেড কাজ কারবার, ফ্যামিলি রিলেটেড ব্যবসা বাণিজ্য, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। মঙ্গলের প্রথম দৃষ্টি আপনাদের রাশি দ্বিতীয়ভাবে পড়বে, অর্থাৎ চতুর্থ দৃষ্টিটা আপনাদের রাশি দ্বিতীয়ভাবে পড়বে। এখানে আমি বলবো একটু বাক্যকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কথাবার্তা সামান্য কিছু ক্ষেত্রে স্ট্রং থাকতে পারে। তবে নতুন আর্থিক যোগাযোগগুলো মঙ্গলের প্রভাবে এই সময় আসবে। ফিনান্সিয়ালি ডেভেলপ এই সময় কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। মঙ্গলের পরবর্তী দৃষ্টি যেটা সপ্তম দৃষ্টি আপনাদের রাশি প্রেমের ঘর পঞ্চমভাবে পড়বে। এটা সন্তান যোগের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমে সাকসেসফুল করাবে, কিন্তু চলতি প্রেমের মধ্যে নিজের একটু জেদকে প্রাধান্য বেশি দেয়া বা নিজের জেদের ওপর একটু কন্ট্রোল না করতে পারা, একটু বেশি আবেগতাড়িত হওয়া, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু কিছুটা থাকবে। কিন্তু উচ্চশিক্ষা, কোনো জ্ঞান অর্জন, এগুলোর ক্ষেত্রে এই মঙ্গলের দৃষ্টিটা অত্যন্ত ভালো, এবং পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। পঞ্চম, একাদশ এবং নবমের কানেকশানে হাতে কলমে কিছু কাজ শেখা, আধ্যাত্মিক কিছু বিষয় আপনার জীবনে এগোনো, ধর্মকর্মে এগোনো, এই দৃষ্টিটার প্রভাবে এখানে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। পরবর্তী দৃষ্টি অবশ্যই মঙ্গল পঞ্চম থেকে আপনাদের রাশি, পঞ্চমের পর ষষ্ঠে আপনাদের রাশি দৃষ্টি দেবে। এখানে শত্রু নাশ করবে মঙ্গল, রোগ নাশ করবে, এবং অবশ্যই রিপুদোষ নাশ করবে। তবে শত্রুর উপর একটু আপনি কিন্তু অ্যাগ্রেসিভ বেশি থাকবেন। এটা কিন্তু খেলার মাঠে যদি আপনি অ্যাগ্রেশন দেখান, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। অতিরিক্ত অ্যাগ্রেশন, এই অতিরিক্ত অ্যাগ্রেশন যদি যে কোনো জায়গায় দেখান, সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ফল আসতে পারে। এই বিষয়টা কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় ট্রানজিটটা ওভারঅল খুবই ভালো, এবং ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রেও খুব একটা নেগেটিভ ফল নেই। তা আদারওয়াইজ এখানে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তো ডিটেলটা জানতে আমি আপনাদের বলবো যে আপকামিং ভিডিওগুলো দেখতে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টমপতি হিসেবে আপনাদের রাশি বা লগ্নের কর্মভাবে প্রবেশ করছে, সাথে মঙ্গল কিন্তু অবশ্যই আপনাদের রাশির তৃতীয়পতি। কাজের সূত্রে এই সময় কিন্তু মুভমেন্ট হতে পারে, কাজের ক্ষেত্রে কোনো ট্রান্সফার, কোনো পজিটিভ চেঞ্জ, কোনো ব্রাঞ্চ ট্রান্সফার, এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় বাড়ছে। তাছাড়া নতুন কাজের যারা সন্ধান করছেন, নতুন কাজ কিছু খুঁজে পেতে চাইছেন, সেক্ষেত্রগুলো তো এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে, এবং কর্মসংক্রান্ত বিষয়ে কিছু কিছু চেঞ্জ এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তবে এই সময় ভালোর দিক যদি দেখি, টার্গেট ভিত্তিক যে কোনো কাজ এই সময় ভালো হবে। যে কোনো কাজকে টার্গেটকে হিট করা, যে কোনো কাজের বকেয়া কাজকে শেষ করা, যে কোনো যে কাজগুলো হয়তো আপনার বাকি রয়ে গেছে সেই কাজগুলোকে এই সময় ফুলফিল করা, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে। এবং এখানে শুধু তাই নয় যে হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, ঘুরে ফিরে কাজ, অনলাইনের কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, এছাড়া সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম, এগুলোর মধ্যেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন। তবে মঙ্গলের
এই যে অষ্টমপতি হিসেবে দশম স্থানে অবস্থান, এখানে কিন্তু কর্ম পরিবর্তনকে ইন্ডিকেট করছে, কাজের চেঞ্জকে ইন্ডিকেট করছে। যারা হয়তো চাইছেন না এই সময় কিছু ট্রান্সফার হোক, কিছু চেঞ্জ হোক, একটা জায়গায় স্টেবল থাকতে চাইছেন, সেখানে তাদের না চাইতেও কিন্তু কিছু জায়গায় এখানে ট্রান্সফার হতে পারে। সার্ভিস রিলেটেড কোনো মামলা চললে, অর্থাৎ কর্ম সংক্রান্ত কিছু বিষয়ে মামলা চললে এই বিষয়টা আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, একটু ভেবেচিন্তে এই সময় কিন্তু পদক্ষেপ নিতে হবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। প্রথম যে দৃষ্টিটা পড়ছে সেটার কোথাও নয়, আপনাদের লগ্নে পড়ছে, সেটা আপনাদের মাথা গরম বা রাগ জেদকে একটু বাড়াবে ইন্ডিকেট করছে, এবং আপনাদের সাধারণ কিছু জীবনযাত্রার মধ্যে ট্রান্সফরমেশান, পরিবর্তন, আপনার চাইতে বা না চাইতে কিছু পরিবর্তন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় কিন্তু ইন্ডিকেট করবে, এবং কিছু ট্রান্সফারের সম্ভাবনাও জীবনযাত্রায় বা জীবন চলার পথে কিছু চেঞ্জেস আপনি ফিল করবেন। মঙ্গলের পরবর্তী যে দৃষ্টিটা থাকছে সেটা অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে আপনাদের রাশির কিন্তু সরাসরি চতুর্থভাবে থাকছে। দেখুন, চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি দেবে, কিন্তু মানসিক শান্তির জায়গাটা কিছুটা অভাববোধ করাবে। মানসিক শান্তি বা ছোটোখাটো বিষয়, একটু মাথা গরম, রাগ জেদ, বা পরিবারের সদস্যদের মধ্যে কিছু জায়গায় একটা বনিবনার অভাব হচ্ছে, সেই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিকেট করবে। তো এই জায়গাটা অবশ্যই আপনাদের একটু আমি খেয়াল রাখতে বলবো বা সচেতন থাকতে বলবো। আদারওয়াইজ এই দৃষ্টিটার অন্য সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে। পরবর্তী দৃষ্টিটা মঙ্গলের রাশির পঞ্চমভাবে থাকবে, আপনাদের রাশির পঞ্চমভাবে থাকবে। অষ্টম দৃষ্টি, সেটা আমি মনে করি সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন, পেটের জাতীয় সমস্যায় কিছুটা কিন্তু এটা সমস্যা ক্রিয়েট করতে পারে, এবং প্রেমের ক্ষেত্রে সামান্য জেদের আগে বাড়াতে পারে। তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনার কর্মস্পৃহা বাড়াবে, কাজের ক্ষেত্রে কর্মোদ্যম বাড়াবে, কাজের ক্ষেত্রে আপনার গতি বাড়াবে, এনার্জি বাড়াবে কর্মক্ষেত্রে, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। তাছাড়া পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। সমস্যায় যে নাম্বার দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই দেখে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান ভাগ্যস্থানে, এবং এখানে মঙ্গল কিন্তু সপ্তমপতি এবং তৃতীয়পতি। দেখুন, ভাগ্যস্থানে মঙ্গলের প্রভাবে অনেক অ্যাস্ট্রোলজিদেরই মত যে ভাগ্যস্থানে মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেয় না, কিছু ভাগ্য বিড়ম্বনা দিয়ে থাকে। তবে এখানে মঙ্গল কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেবে, আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াবে, এবং অষ্টম মাঙ্গলিক যে যোগ চলছিল এটার প্রভাব কেটে যাওয়ার জন্য এখানে কিন্তু দাম্পত্য সুখ ফিরবে, দাম্পত্য শান্তি, দাম্পত্য সুখ এগুলো ফিরবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, এবং অবশ্যই এখানে আপনার ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয় যে কোনো কাজে কিন্তু অগ্রগতি থাকবে। ওভারঅল কিন্তু আপনার সোশ্যাল লাইফ, সামাজিক জীবন, এগুলোতে ভালো ফল পাবেন। যাদের চোট আঘাতের টেন্ডেন্সি বেড়েছিল, অযাচিত ঝামেলা, যেটা কাল ওটা পরশু ওটা, এগুলো কিন্তু তুলা লগ্নের সাপেক্ষে আসছিল, সেগুলো কিন্তু অনেকটা কমবে। তবে মঙ্গল যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে, তো কিছু পরিস্থিতি আপনার ক্ষেত্রে, কিছু কাজ করতে গিয়ে একটু আপনি জেদ রাগ করে ফেললে, সামান্য কিছু কাজে হয়তো আপনি ভাবছেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা কায়িক পরিশ্রম দিয়ে কাজটা হাসিল করব, সেখানে কিন্তু কিছুটা বাধা আপনাকে ফেস করতে হবে। তবে আমি ওভারঅল বলবো এখানে যে টেক্সট বুকে এখানে কিন্তু দেয়া থাকলেও নবমে মঙ্গল কিছু সমস্যা দেয়, কিন্তু অষ্টম ভাব থেকে মঙ্গল নবমে আসার জন্য অষ্টমের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটা এখানে দূরীভূত হবে। নবমে মঙ্গল এখানে কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু ভালো ফল দেবে, বিশেষত কোনো রিমোট সেন্সিং, কোনো জিওগ্রাফি, কোনো সিভিল কিছু কাজ নিয়ে পড়াশোনা, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, এগুলোতে কিন্তু মঙ্গল যথেষ্ট আপনাকে কিন্তু পজিটিভ ফল এখানে কিন্তু প্রদান করবে। এবং এখানে আমার ওভারঅল দেখে মনে হয়েছে যে মঙ্গলের যেহেতু এখানে অবস্থান আপনাদের রাশির ভাগ্যস্থানে থাকছে, তো সেক্ষেত্রে আমার এটা মনে হয় যে এখানে বিশেষত ফ্যামিলি রিলেটেড কাজ কারবার ইত্যাদি এগুলো ক্ষেত্রেও কিন্তু কিছু গ্রোথ হরস্কোপে অবশ্যই পাবেন। পিতা গুরুজন এদের মতকে কিন্তু গুরুত্ব দেওয়া এই সময় কিন্তু বিশেষভাবে উচিত হবে। এবং আমি এখানে আরও বলবো যে মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। প্রথম দৃষ্টি থাকছে আপনাদের রাশির কিন্তু সরাসরি দ্বাদশভাবে, এটা কিন্তু সামান্য অযাচিত খরচকে ইন্ডিকেট করবে। লো অর্গান ডিজিজ তথা পাইলস ইত্যাদি সমস্যা থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখতে হবে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি তৃতীয়ভাবে থাকবে, যেটা কমিউনিকেশান, পুরনো টাকা কড়ি উদ্ধার, যোগাযোগ, এগুলোকে ইন্ডিকেট করবে। ছোটোখাটো বিষয় একটু ক্রোধী হয়ে উঠতে পারবেন। গুরুজনদের অনুশাসন আপনার ওপর কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, কিন্তু টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। পরবর্তী দৃষ্টি মঙ্গলের চতুর্থে থাকবে, এটা কিন্তু কিছুটা মনশান্তি এবং গৃহশান্তিকে কিছুটা হরণ করবে, যেটা আপনার মানসিক তৃপ্তি, যেটা স্যাটিসফ্যাকশান, সবসময় যে ঝগড়া হবে তা নয়, মানসিক তৃপ্তি বা স্যাটিসফ্যাকশানের জায়গাটা কিছুটা মঙ্গল দুর্বল করবেই। এবং এটা কিন্তু যে কোনো কারণেই হতে পারে, মানসিক স্যাটিসফ্যাকশান বা তৃপ্তির জায়গাটা কিছুটা অভাববোধ থাকতে পারে। জমি, যে বাড়ি, গাড়ি, এগুলো কেনার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে, বিশেষত সিভিল কাজের ক্ষেত্রে। কিন্তু ওভারঅল অন্যান্য বিষয়গুলো পরিবারের সদস্যদের মধ্যে কিছু মতপার্থক্য করতে পারে মঙ্গল। ডিটেলটা জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল দেখবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টমভাবে প্রবেশ করছে, অর্থাৎ লগ্নপতি আপনাদের কিন্তু অষ্টমভাবে কিন্তু প্রবেশ করছে। অষ্টম হচ্ছে কিছু বাধা বিপত্তির ঘর এবং মঙ্গল হচ্ছে আপনাদের ষষ্ঠপতি। দেখুন ষষ্ঠ অষ্টম এখানে একটা কানেকশান থাকার জন্য কোর্ট কাচারি বিষয়ে কোনো ডিসপিউট প্রবলেম বা কোনো যৌথ বিষয়ে সমস্যা চলে সেখান থেকে কোনো মীমাংসা এই সময় বেরিয়ে আসতে পারে এবং দীর্ঘমেয়াদী যে কোনো ধরুন জটিলতা, দীর্ঘমেয়াদী মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিন্তু আপনি একটা সমাধান সূত্র পেতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, মঙ্গল বা লগ্নপতি আপনাদের অষ্টমে যাওয়ার জন্য যে কাজগুলো ভাবছেন খুব ইজি হতে হবে সেখানে কিন্তু বাধার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কিছু কাজে এগোতে হবে এবং এখানে আমি বলবো যে কোনো কাজে বাধা পেলে সেখানে কিন্তু পুনর্বিবেচনা আপনাকে করা দরকার। সেই কাজটা বাধা পেয়েছেন মানে আবার আপনি সঙ্গে সঙ্গে অর্থ সময় দিয়ে আবার চেষ্টা করছেন তা নয়, একটু অপেক্ষা করা দরকার, পুনর্বিবেচনা করে কিন্তু সেখানে কিন্তু হাত দেওয়া দরকার। যে কোনো নতুন পার্টনারশিপ, যে কোনো সেকেন্ড ম্যারেজের বিষয়, এই ধরনের বিষয় যদি এই সময় সামনে আসে সেক্ষেত্রে আপনার জন্মছক কাউন্সিলিং করে তবেই এগোনো উচিত, এটা আমার অবশ্যই মত, এটা মাথায় রাখা খুব জরুরি। এছাড়া মঙ্গল অষ্টমে অষ্টমাঙ্গলিক যোগ করার জন্য কিছু ক্ষেত্রে গাইনি সমস্যা তথা হাঁটুর ব্যথা বেদনার সমস্যা, যারা কোনো পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছেন মানে অপারেশনের পরবর্তী সময় আছেন এই বিষয়টা খেয়াল রাখবেন। যাদের জীবনটা একটু বেহিসেবি, কোনো বিষয়ে আপনি খুব রেকলেস ড্রাইভ করেন, খুব বাজেভাবে বাইক টাইক চালান, সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, চলাফেরার বিষয় কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সাধারণভাবে হেলমেট পরে বাইক চালানো বা বাড়িতে চলাফেরার বিষয়ে জুতো স্লিপারি হয়ে গেছে কিনা সেদিকটা মেনটেন করা, এগুলো কিন্তু খুব জরুরি বলে এই মুহূর্তে আমার মনে হয়। তবে এই সময় গবেষণা রিসার্চে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। গুপ্তবিদ্যা চর্চা, অকাল সায়েন্স ইত্যাদি বিষয়ে যারা এগোচ্ছেন খুব ভালো ফল পাবেন। কোনো মেডিকেল সাবজেক্ট নিয়ে এগোতে চাইছেন এই সময় কিন্তু যথেষ্ট আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। মঙ্গল অষ্টমে যাওয়ার জন্য কোনো ধরনের আপনি যদি মহাকাশ বিদ্যা চর্চা বা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার পক্ষে আশানুরূপ হতে পারে। তবে অষ্টম মঙ্গলের অবস্থান মানে লগ্নপতি অষ্টমের অবস্থান আপনাকে কিন্তু কিছু কাজে সামান্য বাধা পেলেই কিন্তু একটু ক্রোধান্বিত করে ফেলতে পারে। চট করে হয়তো কোনো কাজে হয়তো একটা হচ্ছে না, কোনো একটা লাইনে দাঁড়িয়ে থাকতে হলো বা কোনো একটা ব্যাঙ্কিংয়ে গিয়ে কোনো একটা কাজে ফিরে আসতে হচ্ছে, সেখানে কিন্তু আপনি ওভার এক্সাইটেড, ধুম করে রেগে যাওয়া, রিয়্যাক্ট করে ফেলা, নিজের টেম্পারামেন্টকে কন্ট্রোল না করতে পারে এবং সবথেকে বড় কথা অষ্টমভাবে মঙ্গলের অবস্থান আপনার সাবকনসিয়াস মাইন্ডের ওপর কিছুটা প্রভাব বিস্তার করা, এগুলো কিন্তু মঙ্গল করাতে পারে। এখানে কিন্তু আমার যেটা মনে হয় কিছু শ্বশুরালয় বা ইত্যাদি এদের সঙ্গে কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরিনারি সমস্যা তথা গাইনি সমস্যার বিষয়ে এই সময়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তবে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ রিলেশন এগুলোর সম্পর্কে এই সময় কিন্তু আপনি আসতে পারেন, এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে এখানে আমি বলবো যে দীর্ঘ সমস্যার সমাধানের ক্ষেত্রে এই সময় মঙ্গলের ট্রানজিটটা অত্যন্ত ভালো, যেটা হয়তো আপনার জীবনে দীর্ঘদিনের সমস্যা সেখান থেকে একটা সমাধান সূত্র পেতে পারেন। প্রথম একটু সমস্যা, তারপরে সেখান থেকে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন এটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে। মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে প্রথম দৃষ্টি আপনাদের রাশির একাদশে থাকছে। এখানে কিন্তু কিছু আটকে থাকা বা দীর্ঘ মেয়াদী যেটা বলছিলাম পুনরুদ্ধার অর্থ, কিছু দীর্ঘ সূত্রে প্রাপ্ত আটকে থাকা কোনো কাজ, আপনার কোনো রুটিন ট্রান্সফার হয়তো অনেক দিন আটকে ছিল সেই ট্রান্সফার হয়ে যাওয়া, এগুলোর সম্ভাবনাকে ইন্ডিকেট করবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে থাকবে, যেটা অবশ্যই আমি বাক্যকে নিয়ন্ত্রণ করতে বলবো। আপনাদের কথার মধ্যে একটু ক্রোধ, রাগ, জেদ, উত্তেজক একটা ভঙ্গিমা এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। খাওয়া দাওয়ার বিষয়ে একটু সচেতন থাকতে হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয় থাকছে, যেটা আমি আগেই কভার করলাম যে চলাফেরা, চোটাঘাত এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। তবে কিছু টার্গেট রিলেটেড কাজ ইত্যাদি এগুলো বিষয়ে এগোতে পারেন। নতুন কিছু সার্কেল বা যাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ হয়নি সেই ধরনের ব্যক্তিদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন হওয়া, এগুলো কিছুটা সম্ভব, কিন্তু অবশ্যই বিবেচনার মাধ্যমে এগোতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো ওভারঅল এই ট্রানজিটটা আমি খুব পজিটিভ বলবো না, কিন্তু বেশ কিছু কাজের ক্ষেত্রে, স্পেশাল কিছু কাজের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, সেটা আমি এই হিসেবেই বলবো। এবং অবশ্যই এই সময়টা আপনাদের একটু হিসেব কষে এগোতে হবে এবং স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু সাবধানী পদক্ষেপে এগোতে হবে, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। আর এখানে নতুন মামলা খোলার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু অবশ্যই আপনার জন্মছক কাউন্সিলিং করিয়ে এগোনো দরকার। চলতি মামলার মধ্যে বললাম সমাধানের রাস্তা পাবেন এবং জয়ও হতে পারে। এখানে কিন্তু চলতি মামলার ক্ষেত্রে আপনি জিততেও পারেন, ফাইনাল একটা রেজাল্ট এসে আপনি জয়যুক্ত হতে পারেন। তবে মঙ্গল সপ্তম স্থান থেকে সরে যাওয়ার জন্য দাম্পত্য অশান্তিতে যারা রেগুলার ভুগছিলেন এই মুহূর্তে তারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনাদের রাশির যে ঢাইয়া, সেই ঢাইয়া সংক্রান্ত যে ভিডিওটি আপডেট দিয়েছি, সঙ্গে আজকে দৈনিক রাশিফল, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু সপ্তম ভাবে, এবং সপ্তম ভাব হচ্ছে বিবাহ ভাব, এবং সপ্তম ভাবে কিন্তু মঙ্গল প্রবেশ করার অর্থ হচ্ছে মাঙ্গলিক যোগ কিন্তু সৃষ্টি করা। প্রথমেই মঙ্গলের এখানে কিন্তু সপ্তম ভাবে অবস্থান কিন্তু প্রথমেই বলবো দাম্পত্য এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু অবস্ট্রাকশন বা বাধা সৃষ্টি করতে পারে। তবে মঙ্গল এখানে কিন্তু সপ্তমভাবে অবস্থান করা মানেই যে বিবাহ সংক্রান্ত বিষয় সব নেগেটিভ হবে তা একদমই নয়। এখানে কিন্তু স্পেশালি মাঙ্গলিক যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকলে তার প্রভাবটা কিন্তু আপনি বেশি মাত্রায় ফিল করবেন। মঙ্গল এখানে কিন্তু অবস্থান করার জন্য সপ্তমভাবে এখানে কিন্তু প্রেমজ বিবাহের কানেকশান এখানে কিন্তু বাড়বে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটা সম্পর্কের পরিণতির দিকে এগোনো এই সময় কিন্তু অত্যন্ত বেশি বা পজিটিভ বা ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। মঙ্গল সপ্তম স্থানে অবস্থান করার জন্য ইটবালি সংক্রান্ত, সুরকি সংক্রান্ত ব্যবসা বা এখানে কোনো সিন্ডিকেট রিলেটেড ব্যবসা, যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড ব্যবসা, কনস্ট্রাকশন, বিল্ডিং, রোড কন্ট্রাক্টর ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। চলতি প্রেমের মধ্যে যারা পরপর সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা অনেকটা আগের তুলনায় ভালো যাবে মঙ্গল সপ্তম গোচর করার জন্য। তবে মাঙ্গলিক যোগ থাকলে প্রেমের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু জেদরাগপূর্ণ বিষয়গুলো থাকতে পারে। মঙ্গল সপ্তমে থাকার অবস্থায় আপনাদের লগ্নে সরাসরি দৃষ্টি প্রদান করছে, এবং লগ্নের ঠিক বিপরীতে মঙ্গল অবস্থান করার জন্য এই সময় কিন্তু আপনারা কিন্তু চট করে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি, চট করে একটু মাইন্ড সেন্সিটিভ হয়ে গেল এইরকম ধরনের টেন্ডেন্সি রাখতে পারেন। সোশ্যালি একাধিক কাজ বা সামাজিক কাজে ইনভলভমেন্ট এই সময় কিন্তু আপনার বাড়বে। ক্লাব, সংগঠন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার কিন্তু এই সময় ইনভলভমেন্ট বাড়বে। রাজনৈতিক পরিসর ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে। ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু কাস্টমারের সঙ্গে কোনো বিরুদ্ধমত না পোষণ করাই উচিত, তাদের মতামতকেও রেসপেক্ট করা উচিত, তাদের সঙ্গে সদ্ভাব রাখা বা সুব্যবহার রাখা এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে। মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে প্রথম দৃষ্টি আপনাদের রাশির কর্মভাবেই পড়ছে। কর্মক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগকে মঙ্গল ইন্ডিকেট করবে, এবং চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরিতে সুইং করার অনেকের টেন্ডেন্সি বা কিছু একটা পার্ট টাইমে খোলার একটা টেন্ডেন্সি বেশ কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। এবং ওভারঅল আমার মনে হয় যে কর্মক্ষেত্রে আপনার কর্মোদ্যমও কিন্তু এই সময় কিন্তু বাড়বে। এখানে সন্তানদের বিষয়ে যাদের সন্তান নিয়ে সমস্যা চলছিল সেটা অনেকটা নিবারণের দিকে থাকবে, এবং সন্তান স্থানের বিষয়ে এই সময় কিন্তু শুভ ফল আপনারা কিন্তু এই সময় পেতে পারেন। মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নেই থাকছে, যার প্রভাব আমি বললাম যে অবশ্যই আপনার একটু জেদ থাকবে, তার সঙ্গে কিন্তু আপনার বেশভূষা পরিবর্তন, নিজেকে একটু ফিটফাট রাখা এই ধরনের টেন্ডেন্সি, শরীরচর্চার দিকে গুরুত্ব দেয়, এটা কিন্তু একটা পজিটিভ ফল। তো এই জায়গাগুলো এই সময় কিন্তু থাকবে। এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশি দ্বিতীয়ভাবে থাকার জন্য কিছু অযাচিত সেভিংসের অর্থ ক্ষয় বা কিছু অযাচিত অর্থ কিছু সেভিংসের বেরিয়ে যাওয়া এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় কিন্তু থাকার টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমরা হরস্কোপে এই সময় কিন্তু দেখতে পাবো। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেভিংস ফান্ডিং এর অর্থ কিছুটা ব্যয় হয়ে যাওয়া এগুলোর কিন্তু সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। এবং আপনার বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময়, এটাও কিন্তু খেয়াল রাখা জরুরি। আর এই সময় কিন্তু নতুন প্রেমের যোগাযোগ বা প্রেমজ কোনো সম্পর্কের যোগাযোগ এই সময় কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সব মিলিয়ে ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই ভালো, এবং কিছু নেগেটিভ ফল যদি দাম্পত্য বা ব্যবসায়িক পার্টনারশিপ পান সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন, সমস্যায় যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান হতে চলেছে সেটা লগ্ন বা রাশির কিন্তু ষষ্ঠভাবে। দেখুন, ষষ্ঠভাবে মঙ্গলের যে অবস্থান হতে চলেছে সেটা অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ এবং কিছু বিষয়ে কিছু নেগেটিভ ফলকে ইন্ডিকেট করছে। প্রথমেই বলবো মঙ্গল এখানে কিন্তু আপনাদের চতুর্থপতি তথা একাদশপতি। এখানে কিন্তু ভালোর দিকটা প্রথমেই যদি দেখি, কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলোতে এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। কোনো খেলাধুলো, গেম শো, আপনার কোনো অন্যান্য কোনো প্রতিযোগিতামূলক কিছু বিষয় থাকলে, ডিবেট কম্পিটিশন বা ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু মঙ্গলের প্রভাবে পাবেন। মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু শত্রু নাশ করবে, তার সঙ্গে কিন্তু রোগভোগ অনেকটা কিন্তু কমের দিকে থাকবে। এবং এখানে কিন্তু আমি এটাও বলবো যে মঙ্গলের প্রভাব থাকার জন্য এখানে কিন্তু কিছু বিষয় শত্রুরাও কিন্তু এই সময় পরাভূত হবে। এই সময় কিন্তু শত্রু নাশের যোগও হরস্কোপে কিন্তু ওভারঅল বিষয় কিন্তু এখানে কিন্তু থাকবে। এখানে কিন্তু মঙ্গলের অবস্থান যেহেতু ষষ্ঠভাবে হতে চলেছে, তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সময় কিন্তু স্পেশালি আমি বলবো স্পোর্টস পার্সন, যারা পুলিশ প্রশাসনে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকবে। এবং এই বিষয়গুলো আপনারা কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল এখানে পাবেন। কিন্তু ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান কিন্তু কিছুটা পাইলস ইত্যাদি সমস্যা, কোমরের ব্যথা বেদনার সমস্যা, ব্যাক পেনের সমস্যাকে কিন্তু ডেকে আনতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। খুব সামান্য বিষয় কিন্তু লোকের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক বা অকারণ কিছু বিষয় ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ছেন, এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়ছে। গৃহ সদস্যদের সঙ্গে কিন্তু মতভেদ
মতভেদ, মতান্তর, গৃহশান্তির জায়গাটা কিছুটা দুর্বল হওয়া এবং পরিবারের যারা সদস্য, যে আপনার পিতামাতা হোক যাই হোক, তাদের কিছু হেলথ ইস্যু, অসুস্থতা, এইগুলো কিন্তু কিছুটা এই সময় নেগেটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করবে। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে আমি কিন্তু বলবো। তবে ব্যাংকিং কাজে সফলতা লাভ পাবেন। দীর্ঘমেয়াদী লোনের কোনো সমস্যার সমাধান সূত্র এই সময় কিন্তু পেতে পারেন। যে কোনো আটকে থাকা কোনো অফিসিয়াল কাজ, সরকারি প্রকল্প ইত্যাদি, সেগুলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাবো। মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে প্রথমেই মঙ্গল আপনাদের রাশির ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, যেটা উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে এবং জানা শেখার উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে সময়টা কিন্তু আপনার পক্ষে আশানুরূপ ভালো এবং কার্যকরী হতে পারে এই সময়। অবশ্যই এই সময়টা কিন্তু আপনারা এই বিষয়গুলো ভালো ফল পাবেন। এবং মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির দ্বাদশে থাকবে। দ্বাদশ স্থানে মঙ্গলের যে দৃষ্টিটা, সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু দূরের কিছু কাজ কারবারে সহায়তা করবে। তবে মঙ্গল কিছুটা দ্বাদশে দৃষ্টি দেওয়ার জন্য কিছুটা আপনার কিন্তু খরচ একটু বাড়াতে পারে। আয়ভাব একদিক দিয়ে ভালো থাকবে, কিন্তু কিছু কিছু খরচ এই সময় বাড়াতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা, বৈদেশিক ব্যবসাগুলোর ক্ষেত্রে যোগাযোগ এই সময় কিন্তু বাড়বে। ঘুমের কিছু কিছু জায়গায় অনিয়মিত প্রভাব বা ঘুমের মধ্যে একটু স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি, সেগুলো সামান্য কিছু ক্ষেত্রে হতে পারে। তবে এইটুকু বলবো, বিদেশ যাত্রার উদ্দেশ্যগুলো যদি আপনার যদি মেডিকেল হয়, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য হয়, কোনো চাকরির উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে মঙ্গল এখানে কিন্তু সফলতা দিতে পারে। অবশ্যই কোনো তীর্থস্থানে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এখানে কিছু পজিটিভ ফল পাবেন। ম্যাক্সিমামই কর্মমুখী ফল এখানে কিন্তু মঙ্গলের প্রভাবে থাকবে। মঙ্গলের পরবর্তী যে দৃষ্টি, ষষ্ঠ থেকে, এটাই হচ্ছে সমস্যা। সেটা হচ্ছে অষ্টম দৃষ্টিটা আপনাদের লগ্নে গিয়ে পড়বে এবং এই লগ্নে অষ্টম দৃষ্টিটা পড়ার জন্য অবশ্যই কি হবে, আপনাদের কিন্তু টেম্পারামেন্ট হাই থাকবে। যেখানে হয়তো চট করে আপনি একটা সামান্য কিছু কথায় ব্যাপারটা মিটে যায়, সেখানে একটা ঝগড়াঝাটির পরিস্থিতি উদ্ভব করে ফেললেন, বা আপনি অপর দিক থেকে যে মানুষটার সঙ্গে আপনি রোজই কথা বলেন, আজকে তার ব্যবহারে একটু রুষ্টতা, একটু রুক্ষতা দেখতে পাচ্ছেন। সেই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু একটু আপনাকে মেনে নিয়েই চলতে হবে। তো এই বিষয়টা মঙ্গলের কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টগুলো মোটের ওপর ভালো এবং পজিটিভ থাকছে, সেখানে সমস্যা নেই। ডিটেলটা জানতে আপনাদের আজকে দৈনিক রাশিফল এবং 7:30 যে নতুন ভিডিওটা আপডেট দিয়েছি বর্তমান পরিস্থিতি, সেটা দেখতে হবে। সমস্যা, এই যে নাম্বারটি দেখছেন, এখানে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষত কুম্ভ লগ্ন বেশ করে যদি দেখি, মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্ন বা রাশির পঞ্চমভাবে মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের যে চতুর্থ মাঙ্গলিক যোগ চলছিল, সেটা কিন্তু একদমই কেটে যাচ্ছে এবং পঞ্চমে মঙ্গল কিন্তু এখানে অবস্থান করবে। মঙ্গল হচ্ছে আপনাদের কর্মপতি, তথা মঙ্গল হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের তৃতীয় পতি, যোগাযোগের অধিপতি। প্রথমেই বলবো, মঙ্গল এই যে প্রেমের ঘরে অবস্থান করার জন্য প্রেমের ক্ষেত্রে মানুষের মধ্যে একটু জেদ, অভিমানের পরিমাণ কিন্তু বাড়তে পারে। ছোটোখাটো বিষয় নিজের মতকে গুরুত্ব না দিলে, পার্টনার গুরুত্ব না দিলে একটু ভেতরে ক্ষোভ, অভিমান জাগতে পারে। সেটা পার্টনারের দিক থেকেও হতে পারে, কিন্তু এই বিষয়গুলো এই সময় কিন্তু লাগু হচ্ছে। মেডিকেল নিয়ে পড়াশোনা, রিমোট সেন্সিং নিয়ে পড়াশোনা, জিওগ্রাফি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা, কোনো সয়েল নিয়ে পড়াশোনা, সিভিল কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে বড় কথা, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো। আপনার যদি বিশেষ কোনো প্রতিভা থাকে, সেই বিষয়ে কিন্তু আপনি কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার যে প্রতিভা, আপনার নৈপুণ্যতা, সেগুলো দেখাবার কিন্তু এই সময় কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন বা সুবর্ণ সুযোগ এই সময় কিন্তু আপনি এই মুহূর্তে কিন্তু মঙ্গলের প্রভাবে পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই একটা পজিটিভ পয়েন্টের মধ্যে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং এখানে আমি আরও বলবো যে মঙ্গলের অবস্থান যেহেতু এখানে আপনাদের রাশির পঞ্চমভাবে হতে চলেছে, যে এটা অবশ্যই আমি মনে করি যে ক্রিয়েটিভ যে কোনো আর্টিস্টিক ট্যালেন্ট, যারা সিভিল নিয়ে যারা চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা খারাপ না হলেও সন্তান যারা ক্যারি করে আছেন বা ধারণ করে আছেন, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা মেনেই এই সময় কিন্তু চলা অবশ্যই দরকার। চতুর্থ ভাব থেকে মঙ্গল সরে যাওয়ার জন্য আমি মনে করি কুম্ভ লগ্নের ক্ষেত্রে ওভারঅল মানসিক শান্তি বা মানসিক যে ক্লেশ, সেগুলো অনেকটা দূরীভূত হবে, মানসিক শান্তি অনেকটা ফিরবে এবং এই জায়গাটা অবশ্যই ভালো ফল এখানে কিন্তু পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু একটু ব্যক্তিগত জেদগুলোকে কন্ট্রোল করেই চলতে হবে। মঙ্গলের যে দৃষ্টিগুলো, সেগুলো খুবই ভাইটাল। প্রথম দৃষ্টিটা অবশ্যই আপনাদের রাশির চতুর্থ যে দৃষ্টি, সেটা অষ্টমভাবে পড়ছে। অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য সিভিল কোনো মামলা চলে এই সময় কিন্তু খেয়াল রাখবেন। এখানে অষ্টমে আপনাদের অষ্টম ঘরে, অর্থাৎ অষ্টম ঘরে মঙ্গলের দৃষ্টি, অর্থাৎ যেটা কেতুর ওপর পড়ছে, এখানে কিন্তু কোনো হসপিটাল, মেডিকেল কাজ বা কোনো এই ধরনের হসপিটাল রিলেটেড কাজকর্মের মধ্যে কিছু চেঞ্জেস এই
সময় কিন্তু ফিল করবেন। মঙ্গলের যে দৃষ্টিটা পড়ার জন্য এখানে কিন্তু মাঝে মাঝে একটু যৌথ বিষয় আপনার কিন্তু মানে যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, এগুলোর মধ্যে একটু মাঝে মাঝে কারোর সঙ্গে মতপার্থক্য কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে। এই জায়গাটাও সামান্য ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এছাড়া মঙ্গলের অন্যান্য দৃষ্টিগুলোর মধ্যে মঙ্গল অবশ্যই পঞ্চম থেকে একাদশে দৃষ্টি দেবে, যেটা অবশ্যই কিছু প্রাপ্তিযোগকে ইন্ডিকেট করাবে, আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতি, বিনিয়োগকে ইন্ডিকেট করাবে, ব্যবসায়িক কিছু যোগাযোগকে ইন্ডিকেট করাবে। তাছাড়া লোন প্রাপ্তি বা ইত্যাদি এগুলো ক্ষেত্রেও সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যাবে। কিন্তু মঙ্গলের যে অষ্টম দৃষ্টি যেটা দ্বাদশে পড়বে, সেটা মাঝে মাঝে লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেনের সমস্যা এবং পঞ্চমে মঙ্গল থাকার জন্য পেটের সমস্যা, রিচ খাবার দাবার থেকে হজমের সমস্যা, এইগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় সন্তানের বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে সময়টা এই সময় ভালো। মঙ্গলের দ্বাদশ দৃষ্টির কারণে কিছু বিষয় আপনার খরচ বাড়তে পারে, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এই সময় এগোবেন। তবে বিদেশি টাকা ইনকাম কিন্তু এই সময় বাড়তে পারে। ইতিমধ্যে আমি যে কুম্ভ রাশির সাড়ে সাতির বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও আপডেট দিয়েছি, সেটা অবশ্যই দেখে নেবেন যে সাড়ে সাতির বর্তমান পরিস্থিতিটা কেমন, কি ভালো কি মন্দ, এবং অবশ্যই আজকের দৈনিক রাশিফলটা দেখে যাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ওভারঅল কর্মসূত্রে এই সময় কিছু ট্রান্সফারের সম্ভাবনা থাকতে পারে, যেহেতু অষ্টমে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশে দৃষ্টির জন্য বিদেশ যাত্রা, দূরযাত্রা, কর্মক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু খুব ভাইটাল একটি প্ল্যানেট, কারণ মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি তথা সঞ্চয়ের অধিপতি, দ্বিতীয়পতি। তো মঙ্গল এবারে কিন্তু ট্রানজিট করে তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করছে। চতুর্থ হচ্ছে মন গৃহ, এবং এই চতুর্থভাবে মঙ্গলের অবস্থান মানেই একটা মাঙ্গলিক যোগের প্রভাব। তো প্রথমেই বলবো চতুর্থভাবে মঙ্গলের কিন্তু এখানে একটা মিশ্র ফল এখানে কিন্তু থাকছে। প্রথমেই বলবো চতুর্থে মঙ্গল প্রবেশের জন্য এই সময় কিন্তু নতুন বাড়ি বা গৃহ সংযোগের জায়গাটা অত্যন্ত ভালো, এবং বাড়ি পারচেস বা আপনার নতুন গৃহ হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ যাবে। কিন্তু মঙ্গল এখানে কিন্তু চতুর্থভাবে অবস্থানের জন্য আপনার কিন্তু মানসিক শান্তিকে কিছুটা বিঘ্নিত করবে, কিছুটা পারিবারিক কলহ বা কিছুটা দাম্পত্য কলহ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু মঙ্গলের প্রভাবে বাড়তে পারে। এবং গৃহ, বাড়ি, বাস্তু, গ্যাজেটস এগুলো পারচেসের উদ্দেশ্যে আপনার কিন্তু সেভিংসের অর্থ, মানে সেভিংসের টাকা, হয়তো বাড়ি সাজাবেন, বাড়ি ক্রয় করবেন ইত্যাদিতে, গাড়ি কিনবেন, গ্যাজেটস কিনবেন, এখানে সেভিংসের টাকা এখান থেকে কিন্তু কিছুটা খরচ হওয়া বা শিফট হওয়ার সম্ভাবনা হরস্কোপে এই সময় কিন্তু অত্যন্ত বাড়ছে। মঙ্গলের অবশ্যই কিন্তু এখানে চতুর্থভাবে যে অবস্থানটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অন্যান্য দিকগুলো যদি বিবেচনা করি, এই সময় কিন্তু চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, এবং যে কোনো রকম আপনার এডুকেশন পারপাসে এই ট্রানজিটটা খুবই ভালো ফল আপনাকে কিন্তু প্রদান করতে পারে। চতুর্থস্থ মঙ্গল কিন্তু আপনার ভেতরে জেদ রাগ বা সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে বা অবচেতন মনে যদি কোনো ক্ষোভ থাকে সেটাকে কিন্তু কিছুটা বাড়াবে, এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। পরিবারের সদস্যদের মত নিয়ে কোনো কাজ করলে এই সময় কিন্তু ভালো হবে। আপনার যদি পেশাগত ক্ষেত্রে কোনো সিভিল ইত্যাদি কিছু কাজ থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে গাড়ি ফাড়ি ইত্যাদি যারা চালান তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সতর্কতার সঙ্গেই চালাতে হবে। এই সময় কিন্তু গাড়ি চালাবার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। চতুর্থস্থ মঙ্গল কিন্তু এখানে আমি এটুকু বলবো, মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে আগে থেকে, সেই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে মেনলি মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে মঙ্গলের দৃষ্টি হচ্ছে আপনাদের রাশি সপ্তমভাবে থাকছে। এখানে কিন্তু গৃহস্থলী ব্যবসা, গাড়ির ব্যবসা আর কি, সিভিল যে ব্যবসাগুলো বলছিলাম বা কোনো ইভেন্ট অর্গানাইজ করছেন, এই ধরনের ব্যবসাগুলোতে গ্রোথ বাড়াবে। কিছু বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আনতে পারে, তবে কিছু বিষয় কিন্তু বিবাহকেন্দ্রিক বিষয় যদি আপনার মঙ্গলিক যোগ থাকে সেখানে কিন্তু কিছুটা কাল বিলম্ব বা দেরি করাতে পারে। নতুন বিবাহ সংযোগ এলো কিন্তু চলতি যে সম্বন্ধগুলো চলছে সেখানে কিন্তু একটু দেরি করাচ্ছে, আবার একদিকে সম্বন্ধ আনছে আবার একদিকে কোনো পাকা কথা হওয়ার জায়গায় দেরি হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে। মঙ্গলের দৃষ্টি অবশ্যই আপনাদের রাশির কর্মভাবে থাকছে, যেখানে কিন্তু আমি মনে করি দৃষ্টিটা অত্যন্ত পজিটিভ, যেটা সপ্তম দৃষ্টি। কাজের ক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ফল আসা এবং কর্মক্ষেত্রে কিছু শুভ ফল আসা, কর্মক্ষেত্রে কিছু অত্যন্ত ভালো ফল আসা, কর্মক্ষেত্রে অত্যন্ত কিছু প্রাপ্তিযোগ আসা, এগুলো কিন্তু এই সময় কিন্তু বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু কিছু ভালো ফল এই সময় কিন্তু দেখতে পাবেন। এবং কাজের জায়গায় উন্নতি, কাজের জায়গায় যোগাযোগ, কাজের জায়গায় ভালো ফল আসা, এই সময় ওভারঅল কিন্তু আপনার পক্ষে ওভারঅল কর্মকেন্দ্রিক বিষয়টা পজিটিভ ভাইব্রেশনকে মঙ্গল ইন্ডিকেট করছে, এখানে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি অবশ্যই এখানে আপনাদের রাশির একাদশে পড়ছে, যেটা আমি মনে করি যে সিভিল মামলা থেকে কিছু প্রাপ্তি, কোনো বিষয়ে পরিবার পরিজনের থেকে কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু হতে পারে। তবে অষ্টম দৃষ্টিটার যে প্রভাব সেটা কিন্তু এটাও ইন্ডিকেট করে যে চলতি কিছু কাজে হয়তো আপনার
প্রাপ্তি কিছু হওয়ার কথা ছিল সেখানে একটু দেরি করাচ্ছে, আজ নয় কাল, কাল নয় পরশু, এটা হতে পারে। এই জায়গাটা আপনাকে কিন্তু করাতে পারে, কিন্তু হঠাৎ করে কিছু সিভিল কোনো ম্যাটার থেকে বা আপনার কোনো পুরনো জিনিসপত্র বেচে কিছু প্রাপ্তি এইগুলো হতে পারে, কিন্তু চলতি কিছু প্রাপ্তি হয়তো লোন আটকে গেছে, একটু দেরি হচ্ছে পেতে, তো এই জায়গাগুলো কিছুটা করতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে এই ট্রানজিটটা আমি মনে করি না খুব বেশি নেগেটিভ ফল দেবে, কিন্তু এই যে বিষয়গুলো আমি বললাম সেগুলো মাথায় রাখবেন। আপনারা 7.5 ভিডিওটা দেখে নেবেন, বর্তমান 7.5 পরিস্থিতি এবং তার প্রভাব, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, শনি ভিডিওটা দেখে নিন। নমস্কার।